আজকে আমরা এমন একটা অনন্য বিষয় নিয়ে কথা বলবো যেখানে আজকের দিনের কিছু কঠিন চ্যালেঞ্জ নিয়ে অনুসারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছেন বিশ্ব আধ্যাত্মিক নেতা হজরত খলিফাতুল মাসিয়া খামিস আইকে। চলুন তার সে দিক নির্দেশনাগুলো থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সামনে আসে সেটা হলো আমাদের নিজেদের ভেতরের লড়াইটা। এই যে এত সংশয়, এত ডিস্ট্র্যাকশন, এর মধ্যে একজন মানুষ কিভাবে নিজেকে স্থির রাখবে, নিজের পথটা খুঁজে পাবে? এই যে নিজের উপর সন্দেহ, নিজের যোগ্যতাকে ছোট মনে করা, এই লড়াইটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। ঠিক এই প্রশ্নটাই একজন যুবক করেছিলেন যে একজন বিশ্বাসী হিসাবে এই অনুভূতির সাথে কিভাবে লড়াই করা যায়। আর এর উত্তরটা ছিল এক কথায় অসাধারণ। মানে নিজের মূল্যকে একটা অনেক বড় লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া। মূল পরামর্শটা ছিল আল্লাহর উপর ভরসা রেখে নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে এবং লক্ষ্যটাকে অনেক বড় করতে হবে। যখন লক্ষ্যই হবে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার, তখন এই ছোটখাটো আত্মসন্দেহগুলো এমনিতেই চলে যাবে আর তার জায়গায় আত্মবিশ্বাস তৈরি হবে। এখান থেকেই কিন্তু আরেকটা গভীর প্রশ্ন উঠে আসে। আমরা প্রায়ই শুনে থাকি যে এই দুনিয়াটা নাকি বিশ্বাসীদের জন্য একটা জেলখানার মতো। তো এর আসল মানেটা কি? আর এই দুনিয়ার প্রলোভন থেকে বাঁচার উপায়টাই বা কি? দেখুন, এখানে দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। উত্তরে ব্যাখ্যা করা হলো এ দুনিয়াটা বিশ্বাসী নিজের কাছে কোনো জেলখানা নয়, কিন্তু বাইরের কারো কাছে হয়তো সেটা মনে হতে পারে। কারণ একজন বিশ্বাসী যখন স্রষ্টার আদেশ মেনে চলে, তখন সে এর ভেতরে যে একটা গভীর শান্তি আর আনন্দ খুঁজে পায়, তা দুনিয়ার অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব না। আচ্ছা, এরপর আলোচনাটা চলে আসে একদম আজকের দিনের একটা বাস্তব সমস্যায়। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে আমাদের মনোযোগ ধরে রাখার মতো হাজারো জিনিস, সেখানে তরুণদের মনে গুরুত্বপূর্ণ বই পড়ার জন্য জেনুইন আগ্রহ তৈরি করা যাবে কিভাবে? এর উত্তরে যে সমাধানটা দেওয়া হলো সেটা কিন্তু আজকের দিনের যে কোনো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মতোই। দেখুন, 4টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমে সোশ্যাল মিডিয়াতে বইয়ের মজার মজার অংশ তুলে ধরতে হবে, ছোট ছোট ভিডিও বা অডিও ক্লিপ দিতে হবে। তারপর মানুষের আগ্রহ কোন দিকে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আজকের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কন্টেন্ট বানাতে হবে। তো নিজের উন্নতির পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে তা হলো আমাদের আশেপাশের মানুষের প্রতি, আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্বটা কি? কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে ভেতর থেকে আরও মজবুত করতে পারি? চলুন এবার সেই দিকে তাকানো যাক। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয় সামাজিক দায়িত্ববোধ নিয়ে। ধরুন, কোনো সংকটের জন্য সবাইকে বলা হলো কয়েক মাসের খাবার জমিয়ে রাখতে, কিন্তু এমন অনেকেই তো আছেন যাদের দিনের খাবারটা কেনারই সামর্থ্য নেই। তাদের কি হবে? আর এই বিশাল সমস্যার সমাধান হিসেবে ইসলামের ইতিহাস থেকে এমন এক অসাধারণ ব্যবস্থার কথা বলা হলো, সেটা হলো মুয়াখাত বা ভ্রাতৃত্বের বন্ধন, যেখানে একজন সচ্ছল ব্যক্তি একজন অভাবী ভাইয়ের দায়িত্ব নিতেন। আর এই দায়িত্ব শুধু টাকার ছিল না, ছিল একটা সামাজিক বন্ধন। এর ফলে এমন একটা সেফটি নেট তৈরি হয়েছিল যেখানে গোটা সমাজই একে অপরের খেয়াল রাখত। এমনকি একেবারে দৈনন্দিন জীবনের ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় এসেছে, যেমন ধরুন পবিত্র স্থানের সঠিক ব্যবহার। এই ব্যাপারে নির্দেশনাটা ছিল একদম পরিষ্কার। মসজিদ হল ইবাদাতের জায়গা, ধর্মীয় কাজের জায়গা। হ্যাঁ, ফান্ড রেজিং বা অর্থ সংগ্রহ একটা ভালো কাজ, কিন্তু বাজারের মতো দুনিয়াবি কাজগুলো অবশ্যই মসজিদের নামাজের হলের বাইরে করতে হবে। মূল কথা হল ইবাদতের জায়গার পবিত্রতা রক্ষা করা। তো এই সব আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা বড় ছবির দিকে এগোচ্ছি। সেটা হলো আজকের এই আধুনিক দুনিয়ার বড় বড় চ্যালেঞ্জ, যেমন ধরুন অর্থনৈতিক অস্থিরতা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তি। এসব মোকাবেলায় বিশ্বাস কিভাবে আমাদের পথ দেখাতে পারে। যেমন একজন ডাক্তার একটা প্রশ্ন করলেন, যেটা আজকের দিনে আমাদের সবারই মনে আসে। প্রশ্নটা ছিল, ভবিষ্যতে আমরা কার ওপর বেশি ভরসা করব, একজন মানুষ ডাক্তারের ওপর নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর? এর উত্তরে যে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো তা হলো প্রযুক্তিরও কিন্তু একটা সীমা আছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো মানুষেরই তৈরি একটা টুল, এর তো নিজের কোনো মন নেই। এটা হয়তো তথ্য দিতে পারে,
কিন্তু একজন ডাক্তার যেভাবে রোগীর পাশে থেকে ভরসা দেন সেই মানবিক অনুভূতিটা তো দিতে পারে না। আর সুস্থ হওয়ার জন্য এই ভরসাটাই তো অনেক বড় একটা ব্যাপার। বিশ্বজুড়ে যে একটা অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা, এই অবস্থায় ভবিষ্যতের জন্য সবচেয়ে দরকারি দক্ষতা কি হবে, এই প্রশ্নটাও করা হয়েছিল। আর মজার ব্যাপার হলো এর উত্তরে কিন্তু কোনো টেকনিক্যাল স্কিলের কথা বলা হয়নি, বলা হয়েছে আধ্যাত্মিক প্রস্তুতির কথা। প্রথম এবং প্রধান দায়িত্ব হল সৃষ্টিকর্তার সাথে নিজের সম্পর্ককে মজবুত করা, কারণ যখন নিজের ভেতরটা ঠিক থাকবে কেবল তখনই একজন মানুষ এই ভাঙা পৃথিবীকে ঠিক করার জন্য কাজ করতে পারবে। তাহলে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক, এমনকি বৈশ্বিক পর্যায়ের এই সব চ্যালেঞ্জগুলো দেখার পর মূল কথাটা কি দাঁড়ালো? সামনের পথটা কেমন? দেখুন, মূল বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার। এটা শুধু বসে থেকে অপেক্ষা করার কথা নয়, বরং এটা এক ধরনের সক্রিয় বিশ্বাসের কথা বলছে। মানে নিজের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে এবং যে কোনো সংকটের সৃষ্টিকর্তার দিকে ফিরতে হবে। এটাই হলো প্রস্তুতি। আর পুরো আলোচনার শেষে সাম্প্রতিক এক খুতবার এই শক্তিশালী কথাটা দিয়েই শেষ করা যাক, যা আমাদের দৃষ্টিকে শুধুমাত্র নিজেদের কমিউনিটি থেকে বের করে পুরো মুসলিম বিশ্বের দিকে নিয়ে যায়, আর এই অশান্ত সময়ে দোয়া আর আল্লাহর করুণার জন্য এক গভীর আবেদন রেখে যায়।